ভিডিওটা হলো ঘন্টুর জন্মদিনের ঠিক তার পরের দিন। প্রত্যেক বছর তো ঘন্টুকে নতুন নতুন জামা কিনে দিই, এই বছরের জামা টামা কিনে দিইনি। এই বছর যেন দিদি ফ্লিপকার্ট থেকে ঘন্টুর জন্য এই বলটা অর্ডার দিয়েছিল। বলটা না ভীষণ সুন্দর, এই মাঝখানের সুইচটা টিপলেই না অটোমেটিক কাঁপে। ঘন্টু না প্রথম প্রথম খেলা করছিল, তারপরে না দেখলাম খুব একটা ভয় খেলতে চাইছিল না। এই যে আজকে এইটুকু বলটা নিয়ে খেলেছিল, তারপরে কিন্তু একটা দিনও বলটা নিয়ে খেলেনি। প্রথম প্রথম ভয় পেলেও পরের দিকে দেখছিলাম ঘন্টু ভীষণ পছন্দ করছে আর খেলতেও চাইছে। প্রথম প্রথম ভাবলাম যে যাক তাহলে তাহলে বলটা হয়তো রেখে দেবো, ঘন্টু হয়তো খেলবে। কিন্তু তারপরে ঘন্টু একটা দিনও ওই বলটা খেলেনি। দিদিকে অনেকবার বলেছিলাম বলটা ফেরত দিয়ে নে, কী হবে ফালতু রেখে, ওরা তো কেউই খেলবে না। ছুটি কিন্তু বলটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, দেখেছি অটোমেটিক নিজের মতনই খেলছে। বলটার দাম ওই 400-450 টাকা মতো নিয়েছিল। ঘন্টু সেরকম দেখলাম কোনো রিয়াকশান নেই। ছুটি কিন্তু বলটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, ছুটি কিন্তু নিজের মতনই বলটা নিয়ে বেশ খানিকক্ষণ খেলছিল। ঘন্টুর কিন্তু কোনো টিকটিকিই ছিল না কার জন্যে কিনলাম, কে বলটা নিয়ে খেলছে। যাক, কেউ তো একজন খেলছে। সেদিন কিনা আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এটা হলো ঠিক তার পরের দিন। আমরা এবার ঠিক করেছিলাম, প্রত্যেকবার তো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই, এবারে ঠিক করেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। কিন্তু জানো তো আমাদের অনেক সকাল সকাল যাওয়ার কথা ছিল। ফার্স্টে ঠিকমতো ট্রেনের টাইমটা বুঝতে পারছিলাম না, এর জন্যে খাওয়া দাওয়া স্নান টান সব কিছু করে নিয়ে যাচ্ছিলাম। ওই তখন ঘড়ির কাঁটায় কটা বাজে ঠিক মনে নেই, এই যে এখন ঘড়িটা দেখলাম সেই সময়টাও মনে নেই। জগদ্ধাত্রী পুজো কিন্তু প্রায় অনেক মাস আগেই চলে গেছে। আমি এখন ভিডিওটা এডিট করছি বছরের শেষের দিকে। ভিডিও এডিট করব করব করে কিন্তু মনেই ছিল না, ওই তখন মনে হয় 10:30 কি 11টা মতো বাজছিল। আমরা প্রথমে এক্সপ্রেস ট্রেন ধরেছিলাম, যেহেতু এক্সপ্রেস ট্রেন ধরাতে তাই না একদম বসতে পারিনি, মাকে কোনো রকম একটা বসার সিট পেয়ে মাকে বসার জায়গা করে দিয়েছিলাম। ওই অতটা রাস্তা আমি বাবা দাঁড়িয়েছিলাম। আমার না খুব বসতে ইচ্ছা করছিল, কিন্তু এতটাই ভিড় ছিল, যেহেতু ট্রেনটা ছিল এক্সপ্রেস, তার জন্য কিন্তু বসার একদমই জায়গা হয়নি। এরপরে যখন চন্দননগর যাবো বলে আরেকটা ট্রেন ধরেছিলাম, সেই ট্রেনটাতে কিন্তু বসার জায়গা পেয়েছি, তখন কিন্তু ভালো করে বসে নিয়েছি। দেখো কথা বলতে বলতে আমি চন্দননগরে কিন্তু চলেও এসেছি। আমি যে চন্দননগরে আসতে পারবো তার জন্য কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। প্রত্যেক বছর কৃষ্ণনগরে ঠাকুর দেখি, কৃষ্ণনগরের ঠাকুর আর এখানকার ঠাকুরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। প্রথমে গিয়ে বাবা বললো ঠাকুর দেখাবে, তার আগে অনেকক্ষণ যেহেতু সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, এর জন্য গিয়ে কিছু খেয়ে নিই। আমার সেরকম খাওয়ার ইচ্ছা ছিল না, সাথে মায়েরও খাওয়ার ইচ্ছা ছিল না। বাবা বললো আজকে যেহেতু অনেক ভিড়ভাট্টা হবে, কোনো খাবার দোকান পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তার জন্য প্রথমেই নেমেই কিন্তু এই যে কচুরি বিক্রি করতো সেগুলো খেয়ে নিয়েছিলাম। ওখান থেকে স্টেশন থেকে নেমেই কিন্তু একটুখানি এগিয়ে দেখলাম প্রথমে একটা ঠাকুরের মূর্তি হয়েছিল, আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু ভীষণ সুন্দর করেছিল। আর সত্যি কথা বলতে গেলে জগদ্ধাত্রী ঠাকুর এত হয়েছে আর এত ইনস্টাগ্রামে ভিডিও দেখেছি, তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ফোনে সেভ করা ছিল, তাই যেই ঠাকুরগুলো দেখবো ভেবেছিলাম প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দেখেছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, ওই যে এখানে চন্দননগর যে রানীমা হয় সেটা দেখার কিন্তু ভীষণ ইচ্ছা ছিল। যে টোটো গাড়িতে করে আমরা রিজার্ভ করে যাচ্ছিলাম, সেই টোটো গাড়িটাকে কিন্তু বলেছিলাম, ওখানে কিন্তু 3টের পর থেকে নো এন্ট্রি হয়ে যাচ্ছিলো। এর জন্য কিন্তু আমাদের এতটা ঠাকুর দেখতে দেখতে কিন্তু অলরেডি 3টে বেজে গেছে, তারপরে বাড়িও ফিরতে হতো। দিদি যেহেতু বাড়িতে একা আছে, এর জন্য আর বেশি দেরি করিনি। আর সেদিনই ছিল জগদ্ধাত্রী পুজো, তার জন্য কিন্তু একটু বাদে কিন্তু ভীষণ ভিড় হয়ে যাবে, এত কথা চিন্তা করে এর জন্যে আর কিন্তু যেখানে রানীমা সেই ঠাকুরটা মেন ঠাকুর সেটা কিন্তু আর দেখা হয়নি। কোনো রকমের ঠাকুর দেখে কিন্তু চলে এসেছি। এইটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু বেশ খানিকটা ঠাকুর দেখেছি। জানো তো এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল, আর এই ঠাকুরটাকে না পুরো হীরের গয়নায় সাজিয়েছিল, এর জন্য কিন্তু ভীষণ ভিড় ছিল। আমি দূর থেকে এইটুকুই ভিডিও করতে পেরেছি, তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করলাম। প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। ওইখানে গিয়ে না কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না। একে তো সকাল টাইমে গেছিলাম, তার মধ্যে এত ভিড় ভাট্টা, শুধু না জল খেতে ইচ্ছা করছিল। আর জল খেলে ওই যে বারবার করে বাথরুমে যাওয়ার একটা অসুবিধা, এই সব জায়গায় কোথায় বাথরুম করব, এর জন্য না না জল তেষ্টার মধ্যে জলও ঠিকমতো খেতে পারছিলাম না। ওইখানে গিয়ে না কিচ্ছু খাইনি, সারাদিন ওই যে কচুরি খেয়েছি ওইটুকুই। তারপরে কিন্তু সারাক্ষণ জলের মধ্যেই ছিলাম, 2-3বার করে আখের শরবত খেয়েছিলাম। লাস্টে কিন্তু এই ঠাকুরটা দেখার পর কিন্তু গোলাও খেয়েছিলাম, মানে এত গরম লাগছিলো। আর আমার সেই সময় জানো তো ঠান্ডাও লেগে গেছিলো। প্রথমে বাড়ি থেকেই ঠিক করে গেছিলাম যত গরমই লাগুক না কেন কোনো ঠান্ডা জিনিসপত্র খাবো না, কিন্তু এত ঘুরেছি, এত রোদের মধ্যে ছিলাম, তখন কিন্তু সবারই কিছু না কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। তাই ওখানে গিয়ে না আমি গোলা দেখতে পেয়ে অনেক দিন পর একটা গোলা খেয়েছিলাম। খেতে মোটামুটি ছিল, দাম নিয়েছিল 30 টাকা আন্দাজে, কিন্তু খুব একটা আহামরি কিছু ছিল না।
কৃষ্ণনগরে যখন যেতাম তখনও যখন তো গোলা খেতাম, তখনও গোলাগুলো অনেক সুন্দর ছিল, টেস্টিও ছিল। দেখো কথা বলতে বলতে ঠাকুরের বিষয়ে কিন্তু কিছু বলাই হচ্ছে না। এই ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল, উপরে দেখেছো কী সুন্দর রাধাকৃষ্ণ ঝুলছিল, ভীষণ ভালো লাগতো ঠাকুরগুলো। চন্দননগরে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু ভীষণ ইউনিক হয়েছিল, প্রত্যেকটা ঠাকুর একটার থেকে আরেকটা পুরোপুরি অন্যরকম হয়েছিল। ঠাকুরের মুখগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটা না একটু অন্যরকম করেছিল, ভীষণ সুন্দর লাগছিল দূর থেকে, তাই কাছে গিয়ে না প্যান্ডেলটা খুব দেখার চেষ্টা করলাম। প্যান্ডেলটা না খুব সুন্দর লাগছিলো চারিপাশটা, যেদিকে তাকাচ্ছি সেই দিকে নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি। চন্দননগরের ঠাকুরটা যেহেতু এবছর প্রথম দেখতে গেছি, তার জন্য কিন্তু ঠাকুরগুলো আমার বেশ ভালোই লাগলো আর বেশ ইউনিক লাগলো। প্রত্যেকটা ঠাকুর যে এত বড় বড় হয় আর প্যান্ডেলগুলো যে এত সুন্দর হয় আমার সত্যি জানা ছিল না। এতদিন শুধু সবার মুখে জেনে এসেছে যে চন্দননগরের ঠাকুরগুলো নাকি দেখার মতো হয়। আমার মামা বাড়ি যেহেতু কৃষ্ণনগর, তাই প্রত্যেক বছর কিন্তু কৃষ্ণনগরে যাই। বিগত 1 বছর ধরে যাওয়া হয়নি, এই বছরে আর যাইনি। এই বছর বাবা মা ঠিক করেছিল যে চন্দননগরে যাব, তার জন্য কিন্তু চন্দননগরেই গেছিলাম। দেখো প্রত্যেকটা ঠাকুর কিন্তু যে কটা ভিডিও করেছে সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অনেক ভিডিও করেছে, সব কটা ভিডিও তো শেয়ার করা সম্ভব নয়। যেইগুলো আমার বেশি বেশি ভালো লেগেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। জানো তো যখন চলে আসছিলাম তখন দেখছি কত সুন্দর ইউনিক মেহেন্দি নিয়ে সবাই মেহেন্দি করতে বসেছিল, এক একটা মেহেন্দি এক এক রকম। আমি প্রথমে লক্ষ্যই করিনি, মা যখন আমাকে বললো তখন অলরেডি আমার টোটো গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ আমরা ওই যে 3টে যে ট্রেনটা ছিল, 3টে না 3:30 এখন ঠিক মনে নেই, ওই ট্রেনটা ধরে বাড়ি ফিরবো বলে ভাবছিলাম। আর জানো তো সারাদিন যেহেতু কিছু খাইনি আর এত গরম লাগছিলো এখানে গিয়ে, আমার কিছু খেতে ইচ্ছাও করছিল না। বাবা বললো চন্দননগর থেকে নবদ্বীপে যেতে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই সবাই মিলে একটা করে ডিম পাউরুটি খেয়ে নিই। আমার কিন্তু একদমই খেতে ইচ্ছা করছিল না, আমি একটা টুকরো খেয়েছিলাম, বাকি টুকরোটা বাবা মাকে দিয়ে দিয়েছিলাম। যাক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।